হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার মা আমার এত পছন্দের একটি জিনিস তৈরি করছে, আমি দেখে তো অবাক। ও আর কি করবে, ওর তো ফুচকা পছন্দ, তাই বানাই ফেলাইলাম ফুচকা। ফুচকা আবার ঘরে বানাইলে ওর বাবাও ছাড় দেয় না, সেও কপ খেয়ে নেয়। বাহির হইলে এতগুলো ফুচকা জীবনেও খাইতো না, কিন্তু তার কাছে নাকি বাসারটা অনেক মজার হয়। তাই আমি মাঝে মাঝে প্রায় বানাই, যেহেতু বাসায় পছন্দ করে সেহেতু একটু বানাই নেই। আর আমার ছেলে তো নাসারবান্দা, সে তো ফুচকা পেলে আর কিছুই লাগে না। পায়ে দিয়ে সোনার নুপুর। রাতে ভাত অবধি খাবে না, সে ফুচকা খেয়েই রাতে ঘুমিয়ে যাবে। বিশেষ করে আমার ছেলেটার টকটা এত পছন্দ, কেন জানো না, আমি জানি না। তো বাবা, ফুচকা খেতে কেমন লাগলো তোমার? সেই এই শুধু কিন্তু ফুচকা নয়, আমারও অনেক অনেক খাবার আছে যা আমার প্রিয়। ফুচকা শুধু এগুলোর মধ্যে একটা, কিন্তু ফুচকা এগুলোর মধ্যে অন্যতম একটি খাবার। তবে ফুচকা পার্টি তো আগের দিন রাতে গেল, পরের দিন সকালবেলা রুটি বানাইলাম। আর আরেকজনে খাবে পরাটা, আরেকজনে রুটি কলা খাবে। রায়ান আবার কলা দিয়ে রুটি অতটা পছন্দ করে না, ও বলল যে আম্মু আমার জন্য চা তৈরি করো আর পরাটা তৈরি করো। তো আমি পরোটা বানাইলাম, আর এতটুকু মনে করি না যে পুড়ে ফেলাইছি, এরকম করলে রায়ানের খুব পছন্দ লাগে। তো আমার বাসায় রং চাটাই বেশি চলে অবশ্য। তো রায়ান খেয়ে নিল রং চা দিয়ে পরোটা। তবে আরেকটা কথা, পরোটা দেখে আবার এটা মনে করেন না যে আমার মা পরোটা পুড়ে ফেলছে। এরকম পরোটাই আমার কাছে খুব খুব মজা লাগে, বুঝলেন বন্ধুরা? আহ, আমি তো খাচ্ছি, আরাম পাচ্ছি, কি মজার পরোটা। রায়ানের বাবা তো আবার কলা প্রেমী মানুষ, সে আবার কলা দিয়ে খায়। সকালবেলা ভাজি খেলে নাকি তার যেন কেমন কেমন লাগে, তাই জন্য সে কলাই খায়, সিম্পল। তবে আমার জামাইটা খুব ভালো আছে, সে কোনো অন্য ধরনের কোনো নেশা জাতীয় কোনো খাবার খায় না। পান খায় না, সিগারেট খায় না, চা খায় না, কিচ্ছু খায় না, শুধু সাদা ভাত খায় আর তার পছন্দের খাবার খায়। তবে সে আবার ভাজা পোড়াটা, বিরিয়ানি, তারপরে তিহারি, এইসব খাবার অতটা খায় না। এদের জন্য পরোটা রুটি বানিয়ে আমি আর পরোটা রুটি খাইলাম না। আমার জন্য ভাত ছিল, তাই আমি ভাত বের করে এটা ডিম ভেজে ভাতটা ফ্রাই করে নিলাম। এটা আমার কাছে খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। বাবা, এরপর দেখলাম আমার ছেলেটা অনেক দিন পর আর্ট করতে বসছে। বিশেষ করে বন্ধের ছুটি কাটিয়ে এক সপ্তাহে সে ধরে নেয়। এখন দেখি সে সুন্দর করে মনোযোগ দিয়ে আর্ট করতেছে, আর আমি দেখছিলাম পাশে বসে, আর দেখছি আর ভাবছি আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ক্লান্ত হয়ে গেল নাকি রাইয়ান? আর মোবাইল দেখতেছে। আজ মন চাইছিল যে করলা ভাজি খাবো, করলা ভাজি তেলে ডুবো তেলে ভাজি করছি, খুব মজা হয়েছে করলা ভাজি। করলা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। সাথে রান্না করলাম গরুর গোশ। রায়ান বললো যে মা বেশি বেশি ঝাল ঝাল করে আমার একটু গরুর মাংস রান্না করে দাও, আমি একটু খেয়ে মজা পাই। ঝালে হিসাব ওর খাবো, আহ কি সেই টেস্ট। তো আমি তারপর ওর কথা মতো সেই কাজ করলাম, যে ঝাল বেশি দিলাম। এদিকে ডাল বসাইছে, এদিকে লেবু কাটবো আর শসা কাটবো। তবে বন্ধুরা, মাংসের কালারটা যেরকম সুন্দর ছিল, খেতেও দারুণ ছিল। রায়ান খুব মজা করে খাইছে। তো সবার জন্য বাইরেটা কমপ্লিট করছি। লাউ দিয়ে ডাল রান্না করছিলাম, করলা ভাজি করছিলাম। রায়ান বেশি একটা খাইতেছে না, তারপরও দুইটা দিয়েছিলাম। তো করলা ভাজিটা সেই টেস্ট হয়েছিল। আর আমার কাছে করলা ভাজি এমনিতেও অনেক মজা লাগে। রায়ানের বাবার তো সেও খুব পছন্দ করে, আর এভাবে রায়ানের বাবা খুব কম খাইছে, বলে যে তেলে ভাইজা নিছো, তা এমনি ভাজতা। খাবারের টানতে আছে, টানতে। খাবারের রায়ান টান। এই যে নিলাম শসা, এই যে নিলাম লেবু, একটু নিলাম পেঁয়াজ। নামাজ পড়ে আইসা ডাইরেক্ট খাইতে বসছি। আর জুম্মার দিন ছিল, তাই আইসা আর পাঞ্জাবি খুলিনি, সোজাসুজি খাইতে বসছি। তো সন্ধ্যাবেলাও দেখি এটা ছবিটা ফুল হয় নাই অবশ্য, আর্ট করা শেষ হয়েছে, কিন্তু এখন ফিনিশিং দিচ্ছে, কালার করছে। কালার বিশেষ করে ও কলমের কালি দিয়ে কালার করে, আর এটা সাদা কালো ছবি আর্ট করে ও। তো এরপর দেখলাম আর্ট করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপর একটা আম কাইটা এভাবে দিছি নিজের হাতেই। সে এরকম করে, এরকম আম কাইটা দিলে ওর কাছে নাকি খুব ভালো লাগে। তো রায়ানের ছবি আর্ট করার ফাইনাল লুক দেখেন। সুন্দর হয় নাই,
ওইটা এখন চমকাইতেছে। তুমি ওয়াও, বলো কেমন হয়েছে? অনেক সুন্দর। গলার কাছেরটাতেও দারুণ লাগে, এই যে গলায় যে দেওয়া আছে না, এই যে গলায় হুম। এগুলো মনে হয় যেন রিয়েল, তুমি একটা মনে হয় যেন ফটো তুলছো সেরকম লাগতেছে আমার কাছে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আপনারা যারা ভিডিওটা দেখছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফিজ। আপনারাই দেখেন কত সুন্দর আর্ট করা হয়েছে, আমার কাছে তো রিয়েল মনে হয়।